আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটি জিনিস, কোনো সময় সীমা বয়স এইগুলো দেখে হয় না। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে মৃত্যু আসবেই। তো এই জন্য মৃত্যু কোনো দিন তারিখক্ষণ আমাদের নির্ধারিত করা নেই, জানা নেই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে। যেদিন সময় দেওয়া হয়েছে, যতটুকু সময় আমাকে পৃথিবীতে দেওয়া হয়েছে ঠিক অতটুকু সময় আমরা থাকবো। এর 1 সেকেন্ড 1 মিনিট বেশি থাকবো না। ঠিক আল্লাহর কাছে আমাকে যেতে হবে। এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তে প্রস্তুতি রাখা দরকার। যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যু আসবে। এই মৃত্যু চিন্তা চেতনা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমরা অন্যায় কাজ থেকে, গুনার কাছ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কারণ ওই যে মৃত্যুর ভয় আছে আমার মধ্যে, তো মৃত্যুর পরিস্থিতি নিতে হবে, শুধু না প্রস্তুতি নিতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তোমাদের অবশ্যই কী করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু এমন একটা সময় আসবে, সেটা কোনো দিন তারিখক্ষণ ঠিক করে আসবে না। তো আসুন আমরা প্রতিটা মুহূর্তেই মৃত্যুর আমরা প্রস্তুতি নেই। এই জন্যে যে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এটা গুরুত্বপূর্ণ কথা বললেন। মুসলমানের কথা কেন বললেন? যে ইসলামের বিধান মানে আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর বিধান পুরোপুরি মেনে চলা, মেনে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যদি আল্লাহর বিধান আমরা না মানি, তাহলে মৃত্যু যদি আসে, তাহলে মৃত্যুর হবে আমার জন্য খুবই ভয়ঙ্কর, খুবই শাস্তি কঠিন। মৃত্যুর পরে হবে আমার জন্য কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ ধমকি দিয়েছেন যে মুসলমান না হয়ে তোমরা খবরে এসো না, মৃত্যুবরণ করো না। আসুন আমরা মৃত্যুর প্রস্তুতি, এই যে আমাদের মধ্যে থেকে আমাদের একজন স্বভাব অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল, তো দোয়া করি তার জন্য, তাকে যেন ক্ষমা করেন, জান্নাত করেন, তার মা বাবা, তার পরিবার, তার ভাই বোন সবাই যেন ধৈর্য ধরে তৌফিক দান করেন। তো এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অল্প বয়সে তাকে নিয়ে চলে গেল, তো এই জন্য যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসবে। এই মৃত্যুটাই যদি আমাদের বিশ্বাস থাকে, যদি আমরা এটা মনে রাখি, তাহলে এই ব্যক্তি কখনো অন্যায় কাজ, নাফরমানি কাজ করতে পারবে না। কারণ ওই যে মৃত্যু ভয় তার আছে। আসুন আমরা আখিরাতের প্রস্তুতি নেই, মৃত্যুকে আমরা স্মরণ রাখি, এবং আমরা আখিরাতের প্রস্তুতি নেই, যাতে আমরা নিজেকে মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি, সঠিক তাওহীদবাদী হিসেবে গড়ে তুলতে পারি, এবং আমলটাকে সুন্দর করতে পারি। সব ধরনের অন্যায় কাজ, নাফরমানি কাজ, গুনাহ কাজ আমরা পরিহার করি এবং আমলকে সুন্দর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলকে সুন্দর করার, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, এবং তাওহীদের সাথে শিরক মুক্ত হয়ে জীবন গঠন করতে পারি, এবং ঈমানের সাথে যেন দুনিয়াতে যেতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।